গত 27-28 রাত্রিবেলা বাসুদেব চক্রবর্তী বলে একজন আছেন, রামনগর রোড নাম্বার 1 ওই বাড়িতে একটা বাগলাটির ঘটনা ঘটে। তো আমরা একটা সিসিটিভি ফুটেজও কালেক্ট করার চেষ্টা করি। ওই ফুটেজ থেকে 2-3 জন আইডেন্টিটি কিছু ছবি পাওয়া যায়। এরপরে আমরা এই ছবিগুলো বিভিন্ন আমাদের পুলিশ আউটপোস্ট বা বিভিন্ন সোর্সের মাধ্যমে এটাকে স্প্রেড করি। এবং আজকে এদের মধ্যে থেকে একজন সমীর মিয়া, বয়স 28, বাবার নাম মমতাজ মিয়া, সাউথ রামনগর, ওকে ডিটেইন করা হয়। তাকে ইন্টারভিউশন করার পরে আমরা ওর কনফেশনাল স্টেটমেন্টের উপরে বেস করে আমরা কিছু স্টোলেন প্রপার্টি রিকভারি করি। এর মধ্যে কিছু গোল্ডেন অর্নামেন্ট আছে, 6টার মতো ঘড়ি, আরও কিছু ইমিটেশনের মনে হচ্ছে, এগুলো আমরা টেস্ট করে দেখব। এগুলো আমরা রিকভারি হয় এবং যিনি কমপ্লেনেন্ট ছিলেন ওদের মাধ্যমে কিছু আইডেন্টিফাই করিয়েছি। এবং এর মধ্যে কিছু জিনিস এমন পাওয়া গেছে যেগুলো এই কেসের যারা কমপ্লেনেন্ট ওনারা আইডেন্টিফাই করতে পারেননি। তার থেকে বোঝা যায় যে সে আরও অন্য কেসে ইনভলভ আছে। আমরা চেষ্টা করছি যে এই কেসে কে কে ইনভলভ আছে এবং সেই অন্য কোনো ঘটনার সঙ্গে জড়িত সেটাও করার চেষ্টা করছি। এর মধ্যে ও বাই দিস টাইম কিছু লোকের নামও বলেছে, ওর সহযোগী, এবং আমরা আমাদের যে ইনভেস্টিগেশন টিম আমরা চেষ্টা করছি তাদেরকে অ্যারেস্ট করার জন্য। আমার পুরো বিশ্বাস যে এই গ্যাংটাকে আমরা পুরোটাকে অ্যারেস্ট করতে পারবো এবং আরও চেষ্টা এর মধ্যে সমীর মিয়া আগরতলা রামনগরে, কিন্তু আমরা দুটো নাম এমন পেয়েছি যেগুলো বাংলাদেশ থেকে এসেছে, ওই স্বীকার করেছে। এই ব্যাপারটাও সত্য বলতে গেলে এটা আমরা দেখব। এবং ওর ইন্টারোগেশনে এর মধ্যে থেকে আমরা আরও দুজন যাদেরকে পেয়েছি, একজন রানা মিয়া বলে আছে, সে এদেরই একজনেরই ভাই, ওকেও আমরা ইন্টারোগেশনের জন্য নিয়ে গেছি। স্টোলেন প্রপার্টি যে রিসিভ করে, যে চুরির মাল কিনে, এমন একজনকেও আমরা মামন মিয়া বলে ওকেও আমরা অ্যারেস্ট করেছি। চুরির মালের মধ্যে কী কী জিনিস স্পেসিফিক কিছু গোল্ড অর্নামেন্ট আছে, বালা, গলার চেইন, কানের দুল, এছাড়া ঘড়ি, এগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, কমপ্লেনেন্ট আমরা আজকে এগুলো রিকভারি হওয়ার পরে আমরা কমপ্লেনেন্টকে ডেকেছি এবং ওনারা আইডেন্টিফাই করেছেন, ওনাদের জিনিসগুলো আইডেন্টিফাই করেছেন। আরও কিছু রিপোর্ট আমাদের কাছে আছে। আপনারা বাই দিস টাইম জানেন যে আরও কিছু কেসে রেজিস্টার করেছি এবং ওই কেসগুলোর সঙ্গে তাদের লিঙ্ক আছে কিনা বা অন্য কাদের লিঙ্ক আছে এটা আমরা চেষ্টা করি। স্যার, বিগত 3 মাসে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কতটা চুরি হয়েছে এবং তার মধ্যে পুলিশ কতটা সাফল্য পেয়েছে? 3 মাসের ডাটা তো আমার কাছে নেই, তবে গত আগস্ট মাসে প্রায় 11টার মতো আমাদের কেস রেজিস্টার হয়েছে। এবং এগুলোর মধ্যে যেমন গতকালকেও আমরা একটা, আপনারা জানেন, পিএসের আন্ডারে ফরেস্ট্রি আউটপোস্টের ওখানেও আমরা একটা রিকভারি করেছি। একটা চোরকে অ্যারেস্ট করা হয়েছে, পাশাপাশি যে স্টোলেন প্রপার্টি রিসিভার একটা লোক, তাকেও আমরা অ্যারেস্ট করেছি। অ্যাকচুয়ালি আমরা দেখছি যে শুধু থ্যাপ্ট না, থ্যাপ্টের সঙ্গে যারা চুরির মালগুলো কেনে তাদেরকেও আমরা টার্গেট করার চেষ্টা করছি এবং আইডেন্টিফাই করেছি কিছু লোককে আরও অ্যারেস্ট করেছি। বেসিক্যালি গোল্ড অর্নামেন্ট। আচ্ছা, আড়ালিয়া সহ বিভিন্ন জায়গা থেকে কিছুদিন ধরে কিছুদিন আগে ডাকাতের বাড়িতে ঢুকে দাঁড়ালো, অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করছে। সেই কেসে এখন পর্যন্ত কারোর কি গ্রেপ্তার করতে পারছে না? ওই কেসে অ্যারেস্ট হয়নি, তবে প্রিভেন্টিভ আমরা কিছু সন্দেহভাজন লোককে এনেছি, ইন্টারভিউশন করেছি এবং যারা ওই কেসে কমপ্লেনেন্ট তাদেরকেও আইডেন্টিফাই করানোর চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি গ্যাংটা ডিটেক্ট আমাদের দৃঢ় বিশ্বাস। এই কেসে রামনগরের কেসে উনি আপনাদেরকে কলকাতা থেকে ফটো এডিট করে এনে দেওয়া হয়েছে, আপনাদের হাতে দেওয়া হয়েছে। এরপরও আপনারা আসামিদের অ্যারেস্ট করতে পারছেন। খারাপ দুর্গাতে গিয়ে বেরিয়ে আসছে।
এই ব্যাপারটা পুলিশের কিরকমভাবে দেখেছে, পুলিশের ব্যর্থতাটা কি মনে হয়? ব্যর্থতা বলবো না, আমি বলবো যে অ্যাকচুয়ালি জনসাধারণের সহযোগিতা ছাড়া তো পুলিশিং করা যায় না। আমি বলবো যে আমি আপনাদের মাধ্যমে আগরতলাবাসীকে এটা বিশ্বাস দিলাতে চাই যে ওনারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। অ্যাকচুয়ালি পাবলিকের কোঅপারেশন বা সহযোগিতা ছাড়া আমাদের সাকসেস সম্ভব না। যার নাম বললেন সমীর মিয়া, ওনাকে পুলিশ ধরেছে না স্থানীয় এলাকা থেকে আমাদেরই একজন সোর্স প্রথমত আইডেন্টিফাই করেছে। আমাদের পুলিশ অফিসার যাওয়ার আগে আমরা আমাদের অফিসের সঙ্গে সঙ্গে বিয়ে থাকে, এরপরে ওকে ইন্টারভিউশন করা হয়, তার ইন্টারভিউশন স্বীকার চুরি করেছে। এটা অনেকদিন ধরেই আমরা খুঁজছি, আইডেন্টিফাই করে নিয়েছিলাম আমরা।